ব্রজেশ্বর রায় ছিলেন একজন ধনী জমিদার। তার প্রতিপত্তির অভাব ছিল না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। স্ত্রী চেয়েছিলেন রাজবংশের কোনো কন্যাকে বধূরূপে গ্রহণ করবেন, কিন্তু তিনি ভালোবেসে বিয়ে করলেন এক দরিদ্র ব্রাহ্মণ কন্যা পুণ্যশীলা। পুণ্যশীলা যেমন রূপবতী তেমনই গুণবতী, কিন্তু একটাই সমস্যা ছিল, তিনি গরিব ঘরের মেয়ে। ব্রজেশ্বর রায়ের মা এই বিয়ে একেবারেই মেনে নিতে পারলেন না। শাশুড়ির কাছ থেকে প্রতিদিন গঞ্জনা, অবহেলা আর লাঞ্ছনা সহ্য করতে করতে একদিন পুণ্যশীলা বুঝতে পারলেন এই ঘরে তার কোনো স্থান নেই। একদিন ভোরবেলা শাশুড়ি তার সামনে দাঁড়িয়ে বললেন, তোর মতো দরিদ্র ঘরের মেয়েকে আমরা বউ করে এনেছি বলে সমাজে আমাদের সম্মান নষ্ট হচ্ছে। এবার তুই এখান থেকে চলে যা। পুণ্যশীলা অসহায় হয়ে বলল, আমি কোথায় যাব মা? শাশুড়ি রাগে ফেটে পড়লেন, তোর বাবার বাড়ি যা, না হলে যেখানে খুশি মর। বিধ্বস্ত পুণ্যশীলা কোনো প্রতিবাদ করলেন না। স্বামীর কাছে একবার যাওয়ার কথা ভাবলেন, কিন্তু তিনি তখন বাড়িতে নেই। সে ভেবে নিল যদি তার স্বামী সত্যিই তাকে ভালোবাসতেন, তবে কি তিনি একবারও এসে তাকে রক্ষা করতেন না? চোখের জল ফেলতে ফেলতে তিনি পা বাড়ালেন অজানা ভবিষ্যতের পথে। সেদিন রাত নেমে এল। একা একা পথে হাঁটতে হাঁটতে পুণ্যশীলা যখন গভীর জঙ্গলে প্রবেশ করলেন, তখন আকাশ ছিল অন্ধকার, জ্যোৎস্না ঢেকে গিয়েছে মেঘে। রাতের নৈশব্দ মাঝে মাঝে চিৎকার করে উঠছে, বুনো জন্তুদের ডাক। হঠাৎ ঝোপের আড়াল থেকে একদল অস্ত্রধারী লোক বেরিয়ে এল। তাদের চোখে এক ভয়ঙ্কর দৃষ্টি, হাতে তীক্ষ্ণ তলোয়ার। এই মেয়ে, এখানে কি করছিস? একজন বলল। পুণ্যশীলা কাঁপতে কাঁপতে বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমায় ছেড়ে দিন। ডাকাতরা হাসতে লাগল। একটা মেয়ে একা জঙ্গলে এসেছে, নিশ্চয়ই কারো কাছ থেকে পালিয়েছে। এখন তোকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে এক প্রবীণ ব্যক্তি এসে দাঁড়ালেন। গায়ের কাপড় সাধারণ, কিন্তু চোখের দৃষ্টি তীব্র। লোকটির নাম ভবানী পাঠক। তিনি ডাকাতদের নেতা, কিন্তু সাধারণ ডাকাত নন। তিনি ছিলেন এক ব্রিটিশ বিরোধী বিদ্রোহী, যিনি শোষিতদের জন্য লড়াই করতেন। তিনি পুণ্যশীলার মুখের দিকে তাকিয়ে দেখলেন, এই মেয়ের ভেতরে অদ্ভুত এক শক্তি আছে। ওকে ছেড়ে দাও, তিনি বললেন। ডাকাতরা হতবাক। ভবানী পাঠকের কথা মানতেই হল। তিনি পুণ্যশীলাকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং তার কাহিনী শুনলেন। সব শুনে তিনি বললেন, তোমার এই দুর্বলতা চিরদিন থাকবে না, পুণ্যশীলা। আমি তোমাকে শক্তি শিখিয়ে দেব। একদিন তুমি নিজেকে চিনতে পারবে, তখন কেউ তোমাকে অবহেলা করতে পারবে না। সেদিন থেকেই পুণ্যশীলার নতুন জীবন শুরু হল। ভবানী পাঠকের শিষ্যা হিসেবে পুণ্যশীলা অস্ত্রচালনা শিখতে লাগলেন। তিনি শিখলেন তলোয়ার চালানো, ঘোড়া দৌড়ানো, শত্রুর মোকাবিলা করার কৌশল। দিনের পর দিন কঠিন প্রশিক্ষণের পর একদিন তিনি নিজেকে প্রস্তুত মনে করলেন। ডাকাতদের মধ্যে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠলেন। তার বুদ্ধি, সাহস আর ন্যায়ের প্রতি নিষ্ঠা দেখে সবাই তাকে সম্মান করতে শুরু করল। ভবানী পাঠক একদিন বললেন, আজ থেকে তোমার নাম হবে দেবী চৌধুরানী। তুমি শুধু ডাকাত নও, তুমি শোষিতের রক্ষক। এভাবে এক সাধারণ মেয়ে থেকে জন্ম নিলেন বাংলার ইতিহাসের এক কিংবদন্তি বিদ্রোহিনী দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী শুধু ডাকাতদের নেতা নন, তিনি ছিলেন বাংলার মানুষের ত্রাণকর্ত্রী। অত্যাচারী জমিদাররা গরিব প্রজাদের ওপর জুলুম করত, কর আদায়ের নামে নিরীহ গ্রামবাসীদের সর্বস্ব লুটে নিত। দেবী চৌধুরানী তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। তার দল একের পর এক অত্যাচারী জমিদারদের ধ্বংস করল, তাদের সম্পত্তি লুট করে গরিবদের মধ্যে বিতরণ করল। এদিকে ব্রিটিশ সরকার এই বিদ্রোহ দমন করতে সেনা পাঠাল। শুরু হল এক ভয়ঙ্কর যুদ্ধ। দেবী চৌধুরানী তার বাহিনী নিয়ে গভীর জঙ্গলে আত্মগোপন করলেন এবং গেরিলা যুদ্ধের কৌশল প্রয়োগ করলেন। ব্রিটিশ সেনারা হাজার হাজার সৈন্য নিয়ে এলেও দেবীর বাহিনী তাদের চতুরতা দিয়ে একের পর এক পরাস্ত করল। এই যুদ্ধ কয়েক বছর ধরে চলল। দেবী চৌধুরানী হয়ে উঠলেন এক কিংবদন্তি। এদিকে ব্রজেশ্বর রায় নিজেই একদিন সর্বশান্ত হলেন। অত্যাচারী ব্রিটিশ সরকার তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করল। তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেলেন। তিনি একদিন শুনলেন, জঙ্গলে এক রহস্যময়ী রমণী আছেন, যিনি ন্যায়ের জন্য লড়াই করেন। তার নাম দেবী চৌধুরানী। ব্রজেশ্বর রায় সাহায্যের জন্য তার শরণাপন্ন হলেন, কিন্তু তিনি জানতেন না, এই দেবী আর কেউ নন, তারই পরিত্যক্ত স্ত্রী পুণ্যশীলা। যখন দেবী তার মুখোশ খুললেন, ব্রজেশ্বর হতভম্ব হয়ে গেলেন। তুমি, তুমি তো আমার স্ত্রী পুণ্যশীলা। দেবী বললেন, হ্যাঁ, আমি সেই নারী যাকে তুমি একদিন পরিত্যাগ করেছিলে। আজ তুমি যখন বিপদে, তখন আমার কাছে এসেছ। বলো, কি চাও? ব্রজেশ্বর কান্নায় ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, হয়তো দেবী তাকে প্রতিশোধ হিসেবে হত্যা করবেন। কিন্তু দেবী চৌধুরানী প্রতিশোধ নিলেন না।
বরং বললেন, নারী শুধু প্রতিশোধ নিতে জানে না, ক্ষমা করতেও জানে। তিনি ব্রজেশ্বরের সম্পত্তি ফিরিয়ে দিলেন এবং তাকে নতুন করে জীবন শুরু করার সুযোগ দিলেন। দেবী চৌধুরানী একদিন বুঝলেন তার কাজ শেষ। তিনি তার সমস্ত সম্পত্তি দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিলেন। তার সৈন্যদের বললেন, আমি আমার লক্ষ্য পূরণ করেছি, এবার আমি বিদায় নেব। ভবানী পাঠকের মতো তিনিও সন্ন্যাস গ্রহণ করলেন। গল্প শেষ, কিন্তু দেবী চৌধুরানীর নাম মানুষের মনে চিরকাল অমর হয়ে রইল এক সংগ্রামী, অপরাজিতা নারীর প্রতিচ্ছবি হয়ে।